বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ডালিয়া দিয়ে খুব চটজলদি একটি ভীষণ স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটি সম্পূর্ণরূপে নিরামিষ এবং বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। তো ডালিয়া রেসিপি শেয়ার করলেই তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে ডালিয়া কি জিনিস। তো এগুলো হলো গমের ভাঙা টুকরো বা ব্রোকেন হুইট। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি আর এগুলোকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাঝারি আঁচে ডালিয়া একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে এর কালারটা যেমন হালকাভাবে চেঞ্জ হতে শুরু করবে এবং খুব সুন্দর একটা গন্ধ আসবে। এইভাবে করে নিলে ডালিয়া যেমন হজমে সুবিধা হয়, ঠিক সেরকমভাবেই খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা ওজন কমাতে চাইছো বা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তাদের জন্য কিন্তু ডালিয়া একটা খুব স্বাস্থ্যকর অপশন। এইভাবে করে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে পরিমাণ ডালিয়া নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আঁচটাকে মাঝারিতে রেখেই আমি এগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব। মোটামুটি 60 to 70% মতো সিদ্ধ করে নেব। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা ওজন কমাতে চাইছো, স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, মিনিট 2-3 আমি ঢাকা চাপা দিয়ে রাখার পর একটু ঢাকনাটা খুলে নিলাম আর চেক করে দেখে নিচ্ছি ডালিয়াটা কতটা সিদ্ধ হলো। তো এই পর্যায়ে কিন্তু একটু শক্ত রয়েছে, দানা দানাই রয়েছে, তো সেই জন্য আমি আরও কিছুক্ষণ এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আঁচটা খুব একটা বাড়ানো যাবে না, তাতে করে জল শুকিয়ে যাবে অথচ ডালিয়া শক্তই রয়ে যাবে। তো সেই জন্য আঁচটা মাঝারি থেকে লোয়ের দিকে রেখে ঢাকা চাপা দিয়ে আমি আরও মিনিট 2 সিদ্ধ করে নিয়েছি এবং তাতে করে দেখা যাচ্ছে ডালিয়া কিন্তু মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করব না, তাহলে আবার খেতে অত বেশি ভালো লাগবে না। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে ঝরিয়ে নিলাম। ঠিক যেমনভাবে আমরা ভাত রান্না করে থাকি ঠিক সেরকমভাবে এই কাজটা করে নিতে হবে। তোমরা চাইলে একই রকমভাবেই করে নিতে পারো। তো দেখো, আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি আর এগুলো কিন্তু বেশ ঝরঝরে রয়েছে আর সিদ্ধও হয়েছে বেশ ভালোভাবে। এরপরে আমি ওই কড়াইতেই অ্যাড করে দিচ্ছি মোটামুটি 1/4 চা চামচের থেকেও একটু কম পরিমাণে ঘি মেল্ট হতে এর মধ্যে খানিকটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। তোমরা যদি কোলেস্টেরল থাকে সেক্ষেত্রে কাজু বাদাম বাদ দিয়ে এখানে কিন্তু পিনাট ব্যবহার করতে পারো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অথবা আমন্ড বাদামও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যে কোনো বাদাম তোমরা এখানে ব্যবহার করতে পারো, চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও ইউজ করা যেতে পারে। বাদামটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি খানিকটা কিশমিশ দিয়ে দিলাম, ব্ল্যাক রেজিনস ব্যবহার করা যেতে পারে। এই কিশমিশ এবং কাজু বাদাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে হালকা একটা গোল্ডেন কালার চলে আসছে, সেই পর্যায়ে আমি এগুলোকে ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি যেমন চটজলদি তৈরি হয়ে যায়, ঠিক সেরকম ভীষণ স্বাস্থ্যকর। আর তাছাড়াও তোমরা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। যেমন নির্ঝঞ্ঝাটভাবে তৈরি করে নেওয়া যায়, ঠিক সেরকমভাবে কিন্তু খেতে ভীষণ মুখরোচক আর পেট ভর্তি থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো তারপরে দেখো, আরও খানিকটা ঘি দিয়ে তার মধ্যে 2টো এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে, একটা তেজপাতা এবং সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। তবে হলুদটা কিন্তু টোটালি অপশনাল। আমি একটা সুন্দর কালারের জন্য হলুদ ব্যবহার করেছি, তবে না চাইলে এটাকে বাদ দেওয়া যেতে পারে। একটু নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের সঙ্গে, আর তারপরে যে ডালিয়াগুলোকে আমরা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালিয়া পুরোটাই অ্যাড করে দিলাম। আর তারপরে এগুলোকে আমি নাড়াচাড়া করব। অবশ্যই লাগছে স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে হালকা মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি মিশ্রির পাউডার। মোটামুটি 2 টেবিল চামচের মতো মিষ্টি পাউডার ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারো। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি একদম ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ডালিয়া অ্যাড করার আগে ঘিয়ের মধ্যে সবজিগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবে, তাতে করে সবজির কাঁচা গন্ধটা যেমন চলে যাবে, ঠিক সেরকমভাবে খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ডালিয়াগুলো আর একটু সিদ্ধ হতে পারে। কারণ আমরা প্রথম পর্যায়ে 70% মতো সিদ্ধ করেছিলাম, পুরোপুরি সিদ্ধ করিনি। কারণ পুরোপুরি সিদ্ধ করলে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে একেবারেই ঘাটা ঘাটা হয়ে যেত এবং ঝরঝরে হতো না, আর খেতেও ভালো লাগতো না। লবণ মিষ্টি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা আগের থেকে যে কাজু কিশমিশগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে সবজি ব্যবহার করো, তাতে করে এর ফুড ভ্যালু যেমন বেড়ে যাবে, ঠিক সেরকমভাবে এগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে। আঁচ বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি, তাতে করে ডালিয়াগুলো যেমন ফুলে যাবে, ঠিক সেরকমভাবে একদম ঝরঝরে হয়ে যাবে। শেষের দিকে আমি এই পর্যায়ে খানিকটা ঘি অ্যাড করে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে সবজি ব্যবহার
ব্যবহার করো সেক্ষেত্রে এখানে এই পর্যায়ে চাইলে কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা ব্যবহার করতে পারো, তাতে করে ফ্লেভার আরও বেশি ভালো লাগবে। খুব ভালো করে ঘি মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে আসলে ডালিয়ার পোলাও কিন্তু ভীষণ ঝরঝরে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা এটা চাইলে লাঞ্চ বক্সে নিতে পারো, সকালে ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনার অথবা দুপুরে লাঞ্চের জন্য এটা খুব হেলদি একটা অপশন। যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারো, কিংবা তোমরা যদি ওয়েট লস ডায়েটের মধ্যে থেকে থাকো অতি অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারো। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো আমি সুন্দর করে কিন্তু সার্ভ করে নিচ্ছি। মোটামুটি এইভাবে যদি তোমরা ডিমোল্ড করে তারপরে পরিবেশন করো, দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক সেরকমভাবেই খাওয়ারে কিন্তু আলাদা একটা রুচি ফিরে আসবে। আমি এখানে এক টুকরো বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইড ডিশ কিন্তু এখানে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু শিক্ষণীয় বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।